বের হবে তখন জানবেন ইসলাম জিন্দা, ইসলাম কোনোদিন মুর্দা নয়। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আপনারা এবার নিজের অন্তর থেকে বলুন, ইসলাম জিন্দা না মুর্দা? আরেকটু জোরে বলেন। যারা বোতল খায় তারা জিন্দা করছে না মুর্দা করছে? হ্যাঁ, যারা টানছে, এবার যারা বাপ হয়ে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবার আপনি বলছেন হুজুর আমি মেজে হুজুরের মুরিদ, আমি ন হুজুরের মুরিদ, সেজে হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ। আমার আব্বা জানে চাচান হুজুরকে এসছেন, হুজুর আমি ওনাদের মুরিদ। খুব ভালো কথা। তো আপনার সন্তান যদি বেহায়া নির্লজ্জের মতো ওইভাবে যদি খেয়ে টানাটানি করে, আর আপনার বাড়ির মেয়েটা বৌমাটা যদি বেহায়ার মতো বাজারে বাজারে মোটরসাইকেল ঘুরে, এবার আপনি যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, আল্লাহ কোনোদিন ছাড়বেন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমার কলবেতে মোহর মেরে দিলাম। ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো। ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গা মানে চোখ পর্দা ফেলে দেওয়া হলো। ওয়ালাহুম আযাবুন আযীম, তোমার উপর কঠিন আযাব বর্ষে দিলাম। আবু জেহেল নাম শুনেছেন? এই জোরে বলেন, একটু আওয়াজটা জোরে বলেন না। আবু জেহেল কে? রাসূল পাকের কে? আবু জেহেল যে বংশের, আল্লাহ রাসূল সে বংশের। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, ওই বংশের। ভালো করে বুঝে বলো, সে বংশেরই। চাচতো, নিজের চাচা? ও আল্লাহ, কোথায় এসেছি রে আল্লাহ। এই জলসার বয়স কত বাবাজি? এই জলসার বয়স কত? ৬ বছর। আবু জেহেলের চাচা তাহলে রাসূল পাকের চাচা আবু জেহেল? হ্যাঁ, ভালোই তো শুরু করছেন দেখছি। ওই জন্য নামাজ অন্তরে মহব্বত করছেন। বউ খালি না বলে পালাচ্ছে, এই জন্য নাকি খ্যাপা। আবু জেহেল চাচা ছিল, আর কাজের লোক ছিল। কথা বুঝতে পারছেন? যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাতা করে বলছে, তখন আমার রাসূল বলছে এই আবু জেহেল। আবু মানে হচ্ছে বাপ, জেহেল মানে মূর্খ, মূর্খের বাপ। ও মূর্খের বাপ। খালি বলছে আসলে চাচা ছিল, কচুর মাথা ছিল, চাচা ছিল। জানবেন না, শুনবেন না, বুঝবেন না। আর যদি বুঝাতে চাই বলে কি ওয়াজ করলো বলতো, সেই আদম নবী, হ্যাঁ কি করলো বল। আজকে বলুন, কোরআনকে পরিবর্তন কে করতে পারবেন? জোরে বলো। টাকা আছে, কোরআন পরিবর্তন করতে পারবেন? আচ্ছা ভালো কথা, আপনার এলেম আছে, আপনি এলেমের অহংকার দেখাতে পারবেন? অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাই তো? এই দোয়া চাই না? অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাই তো? এখানে গোল ইয়া আছে। যদি আপনি যখন দোয়া চাইবেন, আপনি যদি বলেন অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, ইয়ানা, ইয়ানা মানে আমার মধ্যে, এটা আমার, আর ইয়ানি মানে সবাই। এর মধ্যে কি এসেছে? আল্লাহর কোরআনে যেটা লেখা আছে, কোরআনের জীবনে কোনোদিন পরিবর্তন করানো যাবে না, পরিবর্তন করা যাবে না। যা লেখা আছে সেটাই আপনাকে পড়তে হবে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস একটা একটা করে যদি বলি, রাতকে রাত কেটে যাবে, সময় শেষ হবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলাইহি دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عججناه هو سقنا اللهم
ওয়ালা আলে। এই দাড়ি রাখার সুন্নত তো, হ্যাঁ? কোন নবীর? জোরে বলেন, কোন নবীর সুন্নত? জোরে বলেন, জোরে বলেন। আমাদের নবী হয়নি। আরে কি বলছেন আপনি? হ্যাঁ হয়নি, উত্তর কিন্তু দেব না। প্রথমেই বলেছি উত্তর দেব না। জানবেন, পরে জেনে নেবেন, যাবেন ফুটফাস গিয়ে জেনে নেবেন। হ্যাঁ কি বুঝতে পারি? হ্যাঁ ওখানে গেলে হবে, যা ভালো তাই। এই শোনেন, দাড়ি রাখাটা ছোট ছোট করে দাড়ি রাখে না, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। আর এক মুষ্টি দাড়ি আমার আখেরি নবীর সুন্নাত। আরেকবার জোরে বলেন না সুবহান। আপনারা মনে অন্য কিছু ভেবে বলে, আরে বাপটা এই কি কথা বলছি রে, নবীর সুন্নাত নয়। ছোট ছোট দাড়ি অনেকে রাখে না, এই যে ছোট ছোট দাড়ি আছে, এই দাড়িগুলো হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত। ছোট ছোট চুল রাখে না, বলে হুজুর একটু বড় হলে বড্ড কষ্ট হয়, ছোট ছোট চুল, এটা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে আমাদের বাবরি রয়েছে, এটা হচ্ছে আখেরি নবীর সুন্নাত। আরেকবার জোরে বলেন না। এগুলো ছোট ছোট প্রশ্ন দেখলে মনে হয় বিশাল কিছু, এই উত্তর কিন্তু আপনার জানাই রয়েছে, আপনার মনে মনে জেনে রেখেছেন। আল্লাহ যেন কবুল করেন। সব সময় মাথায় রাখবেন, নিজেকে স্বচ্ছ করে, নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে স্বচ্ছ করে চলতে পারেন, আল্লাহ কবুল করবেন। আর একটা হলো, প্রত্যেক দিন কোরআন শরীফ যদি না পড়তে পারেন, কোরআন শরীফটা নেবেন, বা ইমাম সাহেব বা আলেম সাহেব যে কোনো কারোর কাছে বসে 1 ঘন্টা করে সারাদিনের সময় দেবেন। আলিফ বা তে তা সা জিম হা খা। অনেকে বলে হুজুর এই আমাদের এলাকায় হুজুর তবলিগ ঢুকে পড়েছে, কি করে রে? বলে হুজুর আলিফ বা তাসা পড়াচ্ছে। শোনেন, আগে 7 রকম ভাবে কেরাত পড়া যেত, এখন 10 রকম ভাবে আল্লাহর কোরআনকে পড়া যায়। তার জন্য কারি সাহেবরা অনেক সময় কেরাত পড়তে পড়তে লিন আছে তো লুন পড়লো, লা বলে ছেড়ে দিল। এগুলো হচ্ছে কারুকার্য, হচ্ছে ভিতরে লফজ তৈরি করা। এরই জন্য যদি কোনো ইমাম সাহেব এসে আলিফ বা তাসা বলে পড়া, তখন তাকে জিজ্ঞাসা করেন, ভাই ইমাম সাহেব, আমরা হলাম ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ, হুজুর ভাই ইমাম সাহেব আপনি কি আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ? যদি বলে হ্যাঁ ভাইজান আমি সেটাই, আলহামদুলিল্লাহ। এবং আপনি কারি? বলে হ্যাঁ ভাই আমি কারি। তাহলে আপনি পড়ুন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, হুজুর আমি যদি আমার ছেলেটাকে পড়াই তখন কি করব? আলিফ বে পড়ব না। আপনি যখন কেরাত কোরআনকে শুদ্ধ করে যে পড়েছেন, সেই শুদ্ধ করেই আপনার ছেলেকে আপনি পড়ান, আল্লাহ কবুল করনে ওয়ালা। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন। আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো করে বুঝবেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে লোকটি সবের আশায় ছোটে না, সবাই ছোটে। লোকটা কি সবাই বলে, ভাই আপনি তো দুনিয়া থেকে সেই যে বসে আছেন, ভাই আমার সন্তানের রেখে এসছে দুনিয়াতে। একটা ছেলে আছে, বলে হ্যাঁ চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানে বসে যখন খদ্দের থাকে না, যতটুকু পারলো আল্লাহর কোরআন পড়ে আমার নামে সব বক্সে দেয়। আরেকবার জোরে বলেন না। ওই সময় একদিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন পর ওই সময় দেখা যায় ওই মানুষটাও ছুটতে শুরু করে দেয়। ওই সময় চিৎকার করে বলে, ভাই ভাইয়া তুমি ক্ষমা করবে, আপনি কি কারণে ছুটছেন একটু বলে দিন। বলে অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণ, যেই সন্তানটা ছিল সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, আর আমার দেওয়ার মতো কেউ নাই বলে আমি এমন আপনাদের সঙ্গে ছুটতে থাকি। এমন দুটো সওয়াবের জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। সন্তান যদি আজকে আপনি যে সন্তানকে জন্ম দিয়ে গেলেন, ওই সন্তান যদি আপনার নামে কোরআন তেলাওয়াত করে, কালমা শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে বা আপনার বাংলা ভাষায় যা যা বলে চাইবে, ছেলে যখন বাপের জন্য মায়ের জন্য যখন চাইবে, মায়ের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কোরআন পড়বেন, কোরআন একটু পড়বেন, আর কোরআনের সঙ্গে একটু তাওয়াল্লুক রাখবেন, সূরাগুলোকে একটু সহি করে নেবেন।
যে সহি করে নিতে পারেন আর কোনো টেনশন নেই। আমার আল্লাহর নবী আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না। আম্মা জান মা খাদিজাতুল কুবরার কথা বলতে গিয়ে